একজন শিক্ষক যদি মানসিকভাবে বিপর্যস্ত থাকে বা অপমানিত থাকে, অসম্মানিত থাকে ঘরে বাইরে সমস্ত জায়গায়, তাহলে সেখানে সে বেটার এডুকেশনটা কিভাবে দেবে? আপনি কোথাও পাবেন যে ডক্টর দেখাতে গেলে ৫০০ টাকার চিকিৎসা, মানে ৫০০ টাকা দিয়ে ডক্টর দেখানো যায়? এত অল্প বেতনের চাকরি, পরিবারের সব চাহিদা মেটানো যায় না সব সময়। অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চাদের লেখাপড়ার যেই খরচটা সেগুলো ঠিকঠাক মতো মেটানো দুষ্কর হয়ে যায়। সব কিছু মিলে আমরা মানসিকভাবে কিন্তু সবাই খুব বিপর্যস্ত থাকে। এখন এই অবস্থায় একজন শিক্ষক যদি মানসিকভাবে বিপর্যস্ত থাকে বা অপমানিত থাকে, অসম্মানিত থাকে ঘরে বাইরে সমস্ত জায়গায়, তাহলে সেখানে সে বেটার এডুকেশনটা কিভাবে দেবে, তাই না? অর্থনৈতিক মুক্তি কিন্তু সবার আগে দরকার। আমরা বেসরকারি যারা মানে এমপিওভুক্ত যে চাকরি যারা করছে, যে সকল শিক্ষকগণ চাকরিরত আছেন, তাদের যে সার্বিক যে অবস্থান অনুযায়ী আর্থিক অবস্থানটা আসলে মোটেও সুখকর না। কারণ ১,০০০ টাকা বাড়ি ভাড়া এটা একদমই অমানবিক। আপনি বাংলাদেশের সব জায়গায় খুঁজে দেখেন, ১,০০০ টাকা আপনি একটা রুমও পাবেন না। একটা মিনিমাম একটা ম্যাসের যে একটা সিট, সেটাও ৩,০০০ টাকার কমে পাবেন না। তাহলে আমরা আসলে কোন অবস্থানে দাঁড়িয়ে আছি? আপনি কোথাও পাবেন যে ডক্টর দেখাতে গেলে ৫০০ টাকার চিকিৎসা, মানে ৫০০ টাকা দিয়ে ডক্টর দেখানো যায়? তাদের সেটা কখনোই আসলে এটা অপ্রীতিকর, আমাদের জন্য অবমাননাকর। সেই জায়গাটা থেকে দাঁড়ায় আমরা বেসরকারি শিক্ষক যারা এমপিভুক্ত শিক্ষক আছে, আমরা আদ্যপন্ত সমস্ত কিছু আমাদের শুধু আমাদের প্রতিবাদের মাধ্যমে কেন স্মরণ করিয়ে দিতে হবে প্রশাসনকে? কেন আমরা যারা উপর মহলের ব্যক্তিবর্গ যারা আছে, তারা এই বিষয়গুলো কেন গুরুত্ব সহকারে দেখতে চায় না, বা তাদের সদিচ্ছার কারণে হয়তো বা তারা দেখছে না। আমরা কখনোই চাই না আমাদের শিক্ষার্থীদের কোনো রকম কোনো অসুবিধা হোক। এই যে ক্লাস বন্ধ করে যে আমরা এই জায়গাটা দাঁড়িয়েছি, আমাদের জন্য হৃদয় বিদারক, প্লাস আমি মনে করি সমগ্র জাতির জন্য হৃদয় বিদারক। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি সরকার আমাদের দিকে সুদৃষ্টি না জ্ঞাপন করে, তাহলে সেটা আসলে আমাদের এক বুক ভরা দুঃখ ছাড়া আসলে কিছু না। এবং আমরা সরকারের প্রতি আমাদের আসলে অশেষ বলবো কি যে নিবেদন, যে আপনারা আসলে শিক্ষকদের যথোপযুক্ত মর্যাদা দিন। আপনি যদি শিক্ষককে মর্যাদা না দেন, আপনি কখনোই কোনো ভালো রাষ্ট্র, আমরাই আপনাদেরকে রাষ্ট্র গঠন করে দেওয়ার পিছনে শিক্ষকদের ভূমিকা আছে। সুতরাং জাতি গঠনে শিক্ষকদের সেই ভূমিকা যেন বজায় থাকে।